আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা। জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহমেদ বিপ্লব ৩০কে কুপিয়ে জখম করার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বুধবার ১২ মার্চ গভীর রাতে সরকারি কলেজ সংলগ্ন বারোঘাটি পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর জানাবো, আক্রমণ করবেন না, পুলিশ তো মানুষের শত্রু নয়। দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, আমাদের কাজ করতে দেন, অনুগ্রহ করে আপনারা পুলিশকে সহায়তা করুন। এদিকে সেনাবাহিনীর হাতে রয়ের ৪ এজেন্ট আটক হওয়া সংবাদটি ভুয়া। রিমার স্ক্যানারের প্রতিবেদন। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ৪ জন এজেন্ট আটক হয়েছে সম্প্রতি, এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার জানিয়েছে সংবাদটি মিথ্যা। এবারে জানাবো, ফারজানা সিদ্দিকে ধর্ষণের হুমকি, অতঃপর ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা আসা ফারজানা সিদ্দিকী মঙ্গলবার ১১ মার্চ রাতে খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি। এদিকে লক্ষ্মীপুরের সদর হাসপাতালে ৭ দালাল আটক। লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জন দালালকে আটক করেছে। তারা হলেন মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মোহাম্মদ সোহেল। এবং সর্বশেষ জানাবো, বছর না পেরুতেই পর্তুগালের সরকারের পতন, এখন কি? বছর না যেতেই পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সরকারে আস্থা ভোটে হেরে গেছে। এতে প্রায় নিশ্চিতভাবেই দেশটিতে মাত্র ৩ বছরের মধ্যে তৃতীয়বার সাধারণ নির্বাচন হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। খবর বিবিসি এবং আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা। জয়পুরহাট শহরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহমেদ বিপ্লব ৩০কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বুধবার ১২ মার্চ রাতে জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন বারোঘাটি পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পিয়াল জয়পুরহাট পৌর এলাকার ইসলামনগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে। জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব অভিযোগ করে বলেছেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালকে হত্যার জন্য এই মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ বিষয়ে জয়পুরহাট জেলা শহর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান শুভ কালবেলাকে বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাত ১২টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন বারোঘাটি পুকুরপাড় এলাকায় পিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে তাকে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শীঘ্রই এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের উপর হামলা চালায়। আক্রমণ করবেন না, পুলিশ তো মানুষের শত্রু নয়। দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, আমাদের কাজ করতে দেন, অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আমরা এই সমাজের, আমরা এই দেশেরই নাগরিক। আমরা যদি আস্থা
না আনতে পারি কিভাবে সমাজে স্থিরতা ফিরে আসবে, কিভাবে আমরা নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের দিকে এগোবো। এ সময় তিনি আরও বলেছেন, আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না? এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখন তো আর আবেগতাড়িত হওয়ার কিছু নেই। পুলিশ তো মানুষের শত্রু নয়। বৃহস্পতিবার 13 মার্চ গাজীপুরের বগরা বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ 2-এর কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেছেন। সভায় অতিরিক্ত মহাপরিদর্শক শিকবাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরায়েল হাওলাদার বক্তব্য রাখেন। এ সময় ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমই এর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আইজিপি বাহারুল আলম বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না। 5ই অগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত করা হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ এবং অন্যায়ের আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য করতে হয়েছে পুলিশকেই মরতে হয়েছে। কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এই দায়ভার যিনি অর্ডার করেছেন তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। সেনাবাহিনীর হাতে রয়ের 4 এজেন্ট আটক হওয়ার সংবাদটি ভুয়া। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন এজেন্ট আটক হয়েছে। সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্কান টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, ভারতের গুপ্তচর সংস্থা রয়ের 4 জন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হওয়ার দাবিটি সঠিক নয়, বরং 2024 সালের অগস্ট মাসে নেত্রকোনায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিশো 4 চোরাকারবারি আটক হওয়ার ছবি ও ভুইপোর ওয়েব পোর্টালে প্রকাশিত কথিত সংবাদের মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, পোস্টের বিস্তারিত কমেন্টে উল্লেখিত সূত্র হিসেবে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। লিঙ্কটিতে ক্লিক করে প্রথমে একটি নির্দিষ্ট ইন্টারফেসে দেখা যায়, সেখানে আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কথিত একটি প্রতিবেদন প্রদর্শিত হয়েছে। প্রতিবেদনে কিছু বস্তার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং হাতকড়া পরিহিত 3 জন ব্যক্তিকে দেখা যায়। তবে প্রতিবেদনে আলোচিত বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্কটি ডাইরেক্ট হয়ে যায়, বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে নিয়ে যায়। বিষয়টি তারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করেছে বলে জানা গেছে। ফারজানা সিদ্দিকে ধর্ষণের হুমকি, অতঃপর ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসা ফারজানা সিদ্দিক মঙ্গলবার 11 মার্চ রাতে খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। তিনি সিদ্দিক বলেন, 27 ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেয়, পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে ইত্যাদি নোংরাভাবে কথা বলে। সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন। তিনি আরও বলেছেন, লাইভটি তখন দেখিনি, সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন, ফলে বিষয়টি আমার জন্য হুমকি স্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি, সেই কারণে মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলা করি। সিদ্দিক বলেন, ওনাকে আপনারা চিনবেন। সম্প্রতি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাভার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। উল্লেখ্য, সিদ্দিককে সর্বশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামে ওই গানটিতে মডেল হিসেবে ছিলেন তিনি। সেই গানের মডেল হিসেবে থাকার পর আর তাকে প্রকাশ্যে অতটা দেখা যায়নি। জানা গেছে, তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিককে সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর পরই প্রকাশ্যে আসেন এবং তিনি প্রকাশ্যে আসার পর বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই তার সম্পর্কে সমালোচনা করতে থাকে, তার বিশেষ করে পোশাক আশাক সহ ইত্যাদি বিষয় নিয়ে। অবশেষে তাকে ধর্ষণেরও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।